আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পবিত্র মাহে রমজানে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্বটা শুরু করছি। যেহেতু এখন প্রচণ্ড গরম আর দিনটাও খুব বড় হয়ে থাকে, সারা দিন রোজা রাখার পর বিকেলের দিকে আমরা সবাই একটু হলেও ক্লান্তি অনুভব করি। ক্লান্তি দূর করার জন্য আমার কাছে মনে হয় লেবু পানি বা লেবু শরবতের কোনো বিকল্প নেই। যদিও ইফতারির টেবিলে বিভিন্ন রকমের শরবতের প্রচলন আছে, তারপরও সবথেকে জনপ্রিয় হচ্ছে লেবু শরবত। সারাদিন রোজা রাখার পর বিকেলের ইফতারে এ ধরনের এক গ্লাস লেবুর শরবত সব ক্লান্তি দূর করে দেয়। আজকে আমি 6 রকমের লেবু শরবত তৈরি করে দেখাবো ভিন্ন ভিন্ন ফ্লেভারে। চলুন তাহলে দেখে নিই। এর জন্য আমি এখানে 8-9 পিস লেবু নিয়েছি। যেহেতু সব শরবতেই আমার লেবু ব্যবহার করতে হবে, এই জন্য লেবুর পরিমাণটা আমি বেশি করেই নিয়েছি। এখন আমি লেবুগুলা কেটে রস করে নেব। এভাবে আমি সবগুলো লেবু কেটে রস করে নেব। হ্যাঁ, আমি সবগুলো লেবু চিপে রস করে নিয়েছি। হ্যাঁ, প্রথমে আমি তৈরি করে দেখাবো জিঞ্জার লেমন শরবত, অর্থাৎ আদা লেবুর শরবত। এর জন্য এখানে আমি আদা রস নিয়েছি, এর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনি দিয়ে দিলাম 2 চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমি 2 চামচ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিব 1/2 চামচ। লবণ দিয়ে দিব 1/4 চামচ। বরফ কুচি নিয়েছিলাম, এর থেকে 2 টুকরা দিয়ে দিলাম। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, এটা দিয়ে দিলাম। পানিটার কোনো পরিমাণ নাই, কারণ যার যার গ্লাস অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার আদা লেবুর রস। এখন আমি তৈরি করে দেখাবো কাউমিন লেমন শরবত, অর্থাৎ জিরা লেবুর শরবত। এর জন্য আমি 1 চামচ জিরা নিয়ে নিলাম। জিরাটা ভাজা, আপনারাও ভাজা জিরা গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। 2 চামচ লেবুর শরবত দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। লবণ দিলাম 1/4 চামচ। বিট লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। বরফের টুকরা দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল আমার জিরা লেবু শরবত। হ্যাঁ, এখন আমি দেখাবো পাইনাপেল লেমন শরবত, অর্থাৎ আনারস লেবু শরবত। এর জন্য আমি আনারসের এখানে রস করে নিয়েছিলাম, লেবুটা যেভাবে রস করে নিয়েছিলাম আনারসটাও সেম রস করে নিয়েছি। এটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। লেবুর রস দিয়ে দিলাম 2 চামচ। চিনি দিয়ে দিলাম 2 চামচ। আবারও আমি বলছি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। বিট লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। লবণ দিলাম 1/4 চামচ।
বরফের টুকরা দিয়ে দিলাম 2 টুকরা, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তৈরি হয়ে গেল আমার আনারস লেবুর শরবত। এখন আমি 4 নাম্বার লেবু শরবতটা দেখাবো। পুদিনা লেবু শরবত। এখানে আমি পুদিনা পাতার রস করে নিয়েছি, এটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনি দিয়ে দিলাম 2 চামচ। লবণ দিলাম 1/4 চামচ আর বিট লবণ দিলাম 1/2 চামচ। বরফের টুকরা দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার পুদিনা লেবুর শরবত। এখন আমি 5 নাম্বার লেবু শরবতটা দেখাবো। এর জন্য এখানে আমি শসার রস করে নিয়েছি, এতে 3 টেবিল চামচ আমি শসার রস দিয়ে দিলাম। এটা যারা আপনারা ডায়েট করেন তাদের জন্য খুব ভালো একটা শরবত। লেবুর রস দিয়ে দিলাম 2 চামচ। চিনি দিয়ে দিলাম 2 চামচ। বিট লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। লবণ দিয়ে দিলাম 1/4 চামচ। বরফের টুকরা দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার শসা লেবুর শরবত। এখন আমি দেখাবো 6 নাম্বার লেবুর শরবত, অরেঞ্জ লেমন জুস। এর জন্য এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক নিয়েছি 1 চামচ, এটা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনি দিয়ে দিলাম 2 চামচ। লবণ দিলাম 1/4 চামচ। বিট লবণ দিলাম 1/2 চামচ। বরফ দিয়ে দিলাম 2 টুকরা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ ফ্লেভারের লেবুর শরবত। তৈরি হয়ে গেল আমার 6টি ভিন্ন স্বাদে এবং ভিন্ন ফ্লেভারের লেবুর শরবত। আসছে রমজানে ইফতারিতে ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।